স্বাগতম আপনাকে দুর্য ব্র্যান্ডে। আজকে এত সুন্দর একটা জামা দেখাবো, একদম বিশ্বব্যাপী সারা পৃথিবী ভাইরাল। এই জামাটা খুবই সিম্পল, যেই কোনো দর্জি অনায়াসে বানাইতে পারবে, একদম গ্যারান্টি। দেখেন, এটা হচ্ছে যাদের ক্যাটক্যাটা লাল রন্না আছে, আপনি এই রন্না দিয়ে বানাইতে পারবেন। আজকের টিউটোরিয়ালটা পুরোটা একটা রন্না দিয়ে। দেখেন, প্রথমে আমরা রন্নাকে লম্বাভাবে 4 ভাঁজে ভাঁজ করে আমরা 8 ইঞ্চি কাপড় সেপারেট করে নিয়েছি। খুবই মনোযোগ দিয়ে দেখেন, সেপারেট করে আমরা হচ্ছে জাস্ট এটা দিয়ে বডি কাটবো। তো 4 ভাঁজে ভাঁজ করে আমরা হচ্ছে গলার জন্য 2 ইঞ্চি কাপড় আগে দাগ দিয়ে নিয়েছি এবং হচ্ছে ডিপের জন্য 3.5 ইঞ্চি, তারপরে 2 আর 3 একটা বক্স করে জাস্ট রাউন্ড ফিগারে কনভার্ট করে দিছি। একদম খুবই সিম্পল মেথডে দেখাবো, খুবই সিম্পল। তারপর হচ্ছে শোল্ডারটা নিয়েছি 1.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি নিচে দিয়ে একটা স্ট্রেট লাইন টানছে। তারপর বডির মাপটা নিয়েছি 7 ইঞ্চি আর নিচের কোমরের মাপ নিয়েছি 6 ইঞ্চি। এই দিয়ে আমরা জাস্ট একটা গলা কেটে নিব। মানে খুবই সিম্পল মেথড, মানে এর থেকে সোজা আর কোনো কিছু হয় না। আপনি জাস্ট এইভাবে যদি কাটেন, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে যদি বানান, আশা করি আপনার ড্রেসটা অত্যন্ত সুন্দর হবে, ইভেন আমার থেকেও বেশি সুন্দর হবে। দেখেন, আমরা এই কচ কাপড়গুলো আমরা গলায় পাইপিং দিব, সেই জন্য কেটে নিচ্ছি। আমরা এই কচ কাপড়গুলো আমরা কচে কচে জয়েন দিব, এখন কেটে নিচ্ছি। আপনি জয়েন দেওয়ার সময় খেয়াল করেন। এখন দেখেন, আমাদের পাইপিংটা কাটা শেষ। এখন আমরা ঘের কাটবো। তো এখানে আমরা মূলত 3টা ঘের কাটবো। তো আপনি একটু ঘেরগুলো পিক ডাউন করেন। লাস্টের যে বড় ঘেরটা এটা 16 ইঞ্চি, তারপর দ্বিতীয় ঘেরটা 11 ইঞ্চি, আর একদম প্রথম ঘেরটা হচ্ছে 5.5 ইঞ্চি, মানে 11-র অর্ধেক। মানে এইভাবে আমরা 3টা ঘের কাটবো। এবং দেখেন, আমরা জাস্ট গলাটা সেলাই করে দেই। আমরা যে কাটছি, এক পাশের কাজ জয়েন করে দিচ্ছি, আর তেসা কাপড়গুলো একটার পর একটা জয়েন করে সেলাই করে দিচ্ছি। কারণ এইভাবেই স্টিচ করলে আপনার হচ্ছে পাইপিংটা সোজা হবে। আর এই সোজা করে আমরা এই পাইপিংটা একদম মুখে একটা স্টিচ দিয়ে নেব। কারণ এই স্টিচ দেওয়ার কারণ হচ্ছে, কারণ পাইপিংটা হচ্ছে এক্সট্রা কাপড় জড়া পড়া হয়ে থাকবে না। তো এই সেলাই করার পরে মুখে যে বর্ধিত কাপড়টা আছে ওটা আমরা একদম সমান করে কেটে নেব। কেটে নেওয়ার পরে জাস্ট আমরা গলার সাথে যখন বসাবো তখন হালকা করে পাইপিংটা একটু টান দেবো, এতে করে গলাটা খুব সুন্দর হয়ে সেট আপ হবে। তো এখানে টান দেওয়ার জন্যও দেখেন, এখন আমরা ওই যেই পাইপিংটা আমরা বসালাম সেই পাইপিংয়ের উপর একটা চাপ সেলাই বা মুখে মুখে একটা সেলাই দেব, যেন গলাটা পরবর্তীতে সেলাই দিতে অনেক বেশি সুবিধা হয়। দেখেন, এখন আমরা একটা চাপ সেলাই দিব পিছন দিক দিয়ে, মানে উল্টা সাইডে একটা চাপ সেলাই দিব। দেওয়ার পরে এখন আমরা কাঁধ অ্যাটাচ করে নেব। মানে খুবই সিম্পল মেথড। এই কাঁধ অ্যাটাচ করার পরে আমরা এই কাঁধের উপর দিয়ে আরেকটা সেলাই করে দেবো যেন সুন্দর হয়। এখন আমরা এই শোল্ডারে একটা পাইপিং দেব। তো আমরা ওই যে এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছিলাম সেটাকে সমান 2 ভাঁজে ভাঁজ করে সেলাই করে এখন এই 2 সাইডে 2টা তারসেল লাগিয়ে আমরা ওইখানে জাস্ট অ্যাটাচ করে নেব। দেখেন, আপনি চাইলে এটা দড়ির মতো করেও সেট করতে পারেন। তো এখন দেখেন, এখন আমরা হচ্ছে যেহেতু আমাদের কাপড় কম, যেহেতু একটা রন্না দিয়ে আমরা লেয়ার বাই লেয়ার মানে 4 থেকে 5 বছর একটা বেবির জামা তৈরি করব। এখন দেখেন, তারসেল দিচ্ছি। এই তারসেলগুলো এমনভাবে দিবেন, যদি বেশি কাপড় থাকতো তাহলে আর তারসেলগুলো অনেক বেশি সুন্দর হতো। মানে এখানে ফুলগুলো যত বেশি দেওয়া যেত অত বেশি সুন্দর দেখা যেত। তো অল্প কাপড় থাকাতে আসলে যেরকম ডিজাইনটা হয়েছে ওরকমই মেক করার চেষ্টা করেছি। এখন দেখেন, এই ফুলগুলো জাস্ট একটার পর একটা জাস্ট ফ্লাওয়ার হিসাবে সেট করে আপনি জাস্ট শোল্ডারে অ্যাটাচ করে দেবেন। এখন দেখেন, 2টা একই সাইডে অ্যাটাচ করে দিবেন, মানে একই পাশে যেন থাকে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। 2টা 2 পাশে হলে ব্যতিক্রম হয়ে যাবে। এখন হচ্ছে আমরা গলায় যে পাইপিংটা দিয়েছি ওইটা আমরা হাতায় দিব। হাতায় দিয়ে জাস্ট মানে চাপ স্টিচ দিয়ে ওইটা ওর নিচে হচ্ছে সেট করে দিব, যাতে হাতাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখেন, আমি সেম ওই পাশে হাতাটাও সেম এভাবে করছি। আপনি গলা যেভাবে করবেন হাতাটাও সেম ওইভাবে করবেন। এখন আমরা ঘেরটা সেলাই করব। এখন নিচে দেখেন, নিচের হচ্ছে এই কাপড়টাতে নিচে কিছুই নাই, আর বাকি 2টাতে পার আছে। তো অ্যাকচুয়ালি এই কাপড়টা মিডলে দিলে ভালো হতো, কিন্তু কাটার সময় সেটা মনে ছিল না। আপনারাও এগুলো একটু খেয়াল করবেন। তো আমরা যেহেতু এটা কেটেই ফেলছি, এখন নিচে হচ্ছে একটা বর্ডার দেই।
সাদা হোয়াইট কালার বর্ডার দিলে লেসের মতো দেখা যাবে। তো নিচেরটা আমরা হচ্ছে এমনি চিকন করে না সেলাই দিয়ে একটা সাদা কাপড় দিয়ে বর্ডার দিলাম। ওই যে এক্সট্রা সাদার কাপড়টা, ওইটা অ্যাকচুয়ালি এক্সট্রা রাখলেই ভালো হতো, কিন্তু আসলে কাটার সময় বুঝতে পারিনি, কিন্তু মেকিংয়ের সময় এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনারা আসলে এগুলো খেয়াল করবেন। এখন দেখেন এইটা আমরা জাস্ট একটা বর্ডার দিয়ে দিলাম যাতে নিচে একটু লেসের মতো বর্ডারটা সুন্দর লাগে। তো এই কাপড়টা যদি মিডলে দিতাম তাহলে কিছুই করা লাগতো না। এখন দেখেন যে পাড়গুলো আরও দুটো এক্সট্রা কাপড় যে আমরা কেটেছিলাম, সে এক্সট্রা কাপড়ের নিচে চিকন করে যতটুকু চিকন সেলাই করা যায় আপনি স্টিচ করে নেবেন। নেওয়ার পরে আপনি যে সব থেকে ছোটো একটা কাপড় আমরা কেটেছি 5.5 ইঞ্চি, সেটাকেও আমরা স্টিচ দিয়ে নেব। নেওয়ার পরে এই 3টা কাপড়কে লাস্টের যে ঘেরটা, যেটা 16 ইঞ্চি কেটেছি আমরা, সেই 16 ইঞ্চি ঘেরটার উপরে আমরা 11 ইঞ্চি ঘেরটা সেট করব। 11 ইঞ্চির ঘেরটার উপরে আমরা 5.5 ইঞ্চি ঘেরটা সেট করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। 16 ইঞ্চি, তারপরে নিলাম 11 ইঞ্চি, তারপরে নিব 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এই 5.5 ইঞ্চি কাপড় আমরা একসাথে নিয়ে আমরা, যদি আমাদের 3টা কাপড় ধরে থেকে কুচি দিতে অসুবিধা হয়, আমরা আগে অ্যাটাচ করে নিব, মানে স্টিচ দিয়ে অ্যাটাচ করে নিব, এতে করে কুচি দিতে সুবিধা হবে। 3টা কাপড় একত্রে করে তারপরে আমরা মানে স্টিচ মানে যে কোনো নিডল বার দিয়ে আমরা হচ্ছে কুচি দিচ্ছি। দেখেন মানে সুই বা পিন দিয়ে আপনি কুচি দিবেন। কুচিগুলো মোটামুটি মাপ রেখে দিলে ভালো হতো। তো আমার আবার একটু ছোট হয়ে গেছে, আপনারা খেয়াল রাখবেন যে বডির মাপ অনুযায়ী যেন হয়। পরে আমাকে কুচি খুলে খুলে কুচি দিতে হয়েছে। এখন দেখেন, এখন হচ্ছে আমরা হচ্ছে একটা বেল অ্যাটাচ করব। বেলটা 16 ইঞ্চি আছে, আমরা 14 ইঞ্চি বা 15 ইঞ্চি দিলেই হবে। তো দেখেন এই বেলটা হচ্ছে আমরা অ্যাটাচ করব। কারণ যে কোনো ফ্রকে বা গোল জামায় যদি আপনি একটা বেল অ্যাটাচ করেন তাহলে দেখতে খুবই সুন্দর হবে। বাচ্চাদের ক্ষেত্রে আসলে মাস্ট বি অ্যাডেড এ বেল, কারণ বেল অ্যাড না করলে আসলে জামাটা অনেক বেশি ছড়ানো দেখা যায় এবং কোমরের সাইডে যদি লুজ থাকে দেখতে সুন্দর লাগে না। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেখেন একটা সাইড আমরা অফ করে দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে কুচি দিয়ে অ্যাটাচ করে দিব ওই যে ঘের। মানে এত সিম্পল জামা, এখানে আসলে এক্সট্রা কোনো প্যারাই নাই, ঝামেলাই নাই। জাস্ট 3টা ঘেরের মেজারমেন্ট যদি আপনি বুঝেন 16, 11, 5.5, আর হচ্ছে আপনার হচ্ছে গলা কাটা সিস্টেমটা যদি বোঝেন, তাহলে আপনি আপনার বাচ্চাকে এই সুন্দর জামাটা মেকিং করে দিতে পারবেন, যা খুবই সিম্পল, খুবই ইজি। দেখেন, আর প্রত্যেকটা জায়গায় আপনি ডাবল স্টিচ দিবেন। ডাবল স্টিচ দিলে অনেক বেশি সুন্দর লাগে। দেখেন উপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে আরও বেশি মজবুত হয়, যেহেতু বাচ্চাদের জামা আসলে ওরা অনেক বেশি দুরন্ত। এখন আমরা আরেক সাইড আমরা স্টিচ করে নেব। অবশ্যই আমরা সাইডে কোমরে একটা বেল পুশ করে দিব। আমাদের জামাটা অলরেডি মেকিং হয়ে গেল। জামাটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর সুন্দর মনের সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। এখন দেখেন আমরা হচ্ছে মিডলে, মানে অ্যাকচুয়ালি বাচ্চাদের জামা, যে কোনো জামা আসলে ফুল টোল দিলে তো অনেক বেশি ভালো হয়। তো এই জামাটা বানানোর পরে দেখলাম যে একটুখানি কাপড় বেঁচে গেছে লম্বা, তো ওই কাপড়টা আমরা লাস্টে হচ্ছে দেখেন এই লম্বা একটা কাপড় বেঁচে গেছে, আমরা জাস্ট 2 সাইডে স্টিচ দিয়ে, চিকন করে স্টিচ দিয়ে আমরা হচ্ছে জাস্ট একটা ফ্লাওয়ার মেক করে দিছে। মানে এটা কম্পালসারি না, এটা আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, তবে দিলে বাচ্চাদের অনেক ভালো লাগে। আপনি দেখেন খুবই সুন্দর হয়েছে ফুলটা। আপনি জাস্ট এখন সবগুলো কাপড় একত্রে কুচি করে জাস্ট বসাই দিবেন, মানে খুবই সুন্দর। এই ছোটো একটা জিনিস যে এত সুন্দর হয় আসলে এটা বলার বাইরে। এখন দেখেন এটা আমরা জাস্ট জামার সাথে বসাই দিব, খুব সুন্দর লাগবে আর কি। দেখেন এটা আসলে চাইছিলাম যে গলায় বসাবো, কিন্তু না, গলায় বেশি ভালো লাগলো না। তো এটা আসলে কোমরেই বসালেই বেশি ভালো লাগবে। তো জামাটা মেলে আপনি হচ্ছে মিডল করে, মানে জামার গলার মিডল করে আপনি জাস্ট কোমরে বসাই দেবেন স্টিচ দিয়ে। এখন দেখেন ফাইনাল লুকটা দেখেন, এত ক্রেজি, মানে খুবই সুন্দর।
একটু ভালো করে টাক দিয়ে আটকায় নেবেন, নাহলে ছুটে গেলে সমস্যা। এখন দেখেন মানে আউটফিটটা দেখেন, এত ক্রেজি আর এত সুন্দর। লাল হতে